হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম এসএসসি সিজিএল 2025-এ কি সিলেবাস থাকছে তার পুরো ডিটেইলড একটা তোমাদের সাথে আলোচনা করতে। ডিটেইলড আলোচনার মধ্যে এটাও থাকবে যে কোন জিনিসগুলো তুমি বেশি করে পড়বে, কোন জিনিসগুলো ছাড়বে বা কম পড়বে। তো সেই সব নিয়ে আমি আজকে চলে এসেছি ভিডিওটাতে। মন দিয়ে দেখে নাও কি কি আমাদেরকে পড়তে হবে আর কি কি ছাড়তে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নিই আমাদের এসএসসি সিজিএল কিন্তু পরীক্ষার নোটিফিকেশন ডেট দিয়ে দিয়েছে 22 এপ্রিল। আগেও তোমাদের সাথে আলোচনা করেছি 21 মে ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে এবং জুন জুলাই মাসে পরীক্ষা হবে 2025 সালের। প্রথমে আমি সিলেবাসটাকে শুরু করব ম্যাথ দিয়ে। দেখো ম্যাথে প্রথমে আমাদের যেটা আসছে, আমি টপিক ওয়াইজ এবং সাব টপিক ওয়াইজ ফুল ডিটেলসে তোমাদের কাছে আমি সিলেবাসটা নিয়ে চলে এসেছি এবং যেগুলো জিনিস পড়তে হবে সেগুলোকে আমি অবশ্যই বলে দেবো। দেখো নাম্বার সিস্টেমস তোমাকে পড়তেই হবে। কেন পড়তে হবে ভালো করে মনে রাখবে, যেগুলো তোমার কাছে কমন টপিক মানে কি? কমন টপিক মানে ছোটবেলা থেকে যেগুলো তুমি পড়ে এসেছো, যেগুলো তুমি ছোটবেলা থেকেই পড়ে এসেছো সেই জিনিসগুলো আমাদেরকে বেশি ভালো করে পড়তে হবে, কারণ এগুলো থেকেই বেশি কোশ্চেন আসে। আনকমন যেগুলো বা তোমার থেকে তুমি হয়তো আর্টসের স্টুডেন্ট বলে কিছু টপিক হয়তো তুমি জানো না বা সেই সম্পর্কে ধারণা নেই, সেইগুলো টপিক থেকে খুব কম কোয়েশ্চেন আসে। ভালো করে দেখো, কম্পিউটেশন অফ হোল নাম্বারের উপরে তোমাকে কোয়েশ্চেন্স করবে। ডেসিমাল এবং ফ্র্যাকশন ছোটবেলা থেকে করছো। রিলেশনশিপ বিটুইন নাম্বারস, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নাম্বারদের মধ্যে কি কি রিলেশনস আছে, এই জিনিসগুলো তুমি নাম্বার সিস্টেমে শিখবে। নেক্সট আমাদের চলে যাচ্ছি আমরা ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন কি কি আছে? পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, স্কোয়ার রুটস, অ্যাভারেজ, ইন্টারেস্ট, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তারপরে হচ্ছে তোমাদের প্রফিট লস, ডিসকাউন্ট, পার্টনারশিপ, বিজনেস, মিক্সচার, অ্যালিগেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক। তো এইগুলো যে আমাদের কমন চ্যাপ্টার, যেগুলো আমরা পাটিগণিত আমরা ক্লাস 8, 9, 10 এ করেছি, সেইগুলোই কিন্তু বেশি করে কোশ্চেন আসবে। তো তুমি যেগুলো কমন টপিক পাচ্ছ তোমার, সেইগুলোকেই ভালো করে প্র্যাকটিস করতে হবে বারবার করে। নেক্সট হচ্ছে অ্যালজেব্রাও তোমরা ক্লাস 6, 7, 8, 9, 10 করেছো, তো সেইগুলোই আসবে। বেসিক অ্যালজেব্রিক আইডেন্টিটিস, বিভিন্ন রকম ফর্মুলাস। স্কুল অ্যালজেব্রা তোমরা জানো, সেগুলো স্কুলে তোমরা যেগুলো করেছো। এলিমেন্টারি সার্চ মানে হচ্ছে করণী, কিছু কিছু সিম্পল প্রবলেমস দেবে একদম এখান থেকে। সিম্পল প্রবলেম দেখো, এটা পুরোপুরি এসএসসি, আমি পুরো নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন থেকে সিলেবাস উঠিয়ে নিয়ে এসেছি। তারাই বলছে যে এগুলো ক্ষেত্রে সিম্পল প্রবলেমসই আসবে। তো এগুলো ভালো করে করো, যেগুলো থেকে নম্বর আসার চান্স আছে বেশি সেইগুলোকে ভালো করে গ্র্যাপ করো। গ্রাফস অফ লিনিয়ার ইকুয়েশনস, তো এইগুলো লিনিয়ার ইকুয়েশনসের উপর কিছু কোয়েশ্চেন্স দেয়। যারা এই ব্যাপারটা সম্পর্কে অবগত নয় তারা এই ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। এখান থেকে এক নয়তো দুটো কোশ্চেন আসবে, তার বেশি কিন্তু কোয়েশ্চেন্স আমাদের এখানে আসে না। এবং তোমাদেরকে আরেকটা কথা বলি, ম্যাথ, ইংরেজি, তোমাদের জিকে, জিএস বা রিজনিং, যে যে টপিকগুলো আমি এখানে আলোচনা করছি সেগুলো সবই কিন্তু তোমাদের সিবিএসসি বোর্ড 9, 10 এই যে ক্লাস রয়েছে এই ক্লাসের পাঠ্যক্রমের ওপরেই বেশি জোর দেওয়া হয়। তো ভয় পাওয়ার কিছু নেই যে তোমাকে 11, 12 এর অঙ্ক না করে গেলে যে তুমি পারবে না, এরকম কোনো ব্যাপারই নেই। চলো এবার চলে আসছি নেক্সট। এবারে আমরা চলে আসবো জিওমেট্রিতে। জিওমেট্রি কিন্তু তোমাদের আছে, যেখানে তোমরা সিমিলারিটি উইথ এলিমেন্টারি জিওমেট্রিক ফিগার্স লাইক ফ্যাক্টস, যেখানে রয়েছে আমাদের ট্রায়াঙ্গেলের থিওরি, সার্কেলের থিওরি, স্কোয়ারের থিওরি, ঘনকের থিওরি, এই যে জিনিসগুলো, সেন্টারের থিওরি, কি করে আমরা একটা লিনিয়ার বা তুমি বলতে পারো যে স্ট্রেট লাইন থিওরিগুলো, বিপ্রতীপ কোণ, তারপর হচ্ছে একান্তর কোণ, তোমরা এগুলো দেখেছো। এইগুলো জিনিসই তোমাদের আবার করে আসবে। নেক্সট হচ্ছে কংগ্রুয়েন্স অ্যান্ড সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস, মানে কোন দুটি ট্রায়াঙ্গেলের মধ্যে সুষমতা, সেই সম্পর্কতা, মানে সেই সম্পর্কগুলো তোমাদের এখানে পড়তে হবে, যেগুলো আমরা ট্রায়াঙ্গেলে করতাম। যে কোন ট্রায়াঙ্গেল, দুটি ট্রায়াঙ্গেলের সর্বসম হলে তাদের অ্যাঙ্গেলের অনুপাত কত হবে, তাদের বাহুর বা তাদের যে লাইনগুলো আছে, তাদের যে বাহু আছে, সাইড আছে, তাদের অনুপাত কিরকম ভাবে হবে, সেই জিনিসগুলোকে নিয়ে পড়াশোনা। এগুলো তোমরা ক্লাস 9, 10 এ উপপাদ্যতে করেছো। 3 নম্বর সার্কেলের উপরে তোমাদের ফ্যাক্টস অ্যান্ড বিভিন্ন রকম আমাদের উপপাদ্য থাকবে, সেগুলোর উপর অঙ্কও থাকবে। তোমরা ছোটবেলায় মনে করো তোমরা জিওমেট্রিতে অনুসিদ্ধান্ত করতে না, সেই অনুসিদ্ধান্তগুলো থেকেই তোমাদের কোশ্চেন করবে। সার্কেল, কমন ট্যানজেন্টস টু 2 or 2 more সার্কেলস, তো অনেক দুটি সার্কেলের মধ্যে কমন ট্যানজেন্ট, তারপর হচ্ছে সেন্টারকে যোগ করার পরে আমরা যে ত্রিভুজটা পাবো তার ক্ষেত্রফল কত, মানে এই ধরনের সোজা সোজা কোশ্চেন যেগুলো ছোটবেলা তুমি করেছো। এটা বড় সার্কেল, এর থেকে এখানে আসলো, এবারে এই ট্রায়াঙ্গেলটার কত ক্ষেত্রফল হবে, এইগুলো নিয়ে কোয়েশ্চেন্স থাকে এখানে, যেগুলো আমরা 9, 10 এ কিন্তু করে এসেছি, এরকম নয় যে আমরা এগুলো করিনি। তো যেগুলো তোমরা কমন, মানে এগুলো তোমরা ছোটবেলায় পেয়েছো, এগুলোকেই ভালো করে করো। তোমার এমনিতেই ছোটবেলায় করা আছে, তুমি আবার যখন করবে তখন তোমার মধ্যে আবার সেগুলো ব্যাপারগুলো রিকল হবে, রিট্রিভ হবে, তুমি আরো ভালো করে পারবে। তো ভয় পাওয়ার একদম কোনো জিনিস নেই, যেগুলো তোমরা জানো, যেগুলোর ব্যাপারে অবগত, সেইগুলোকে ভালো করে করো। এবারে দেখো নেক্সট মেনসুরেশন বা পরিমিতি তো ছোটবেলাতেও করেছি। ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটেরালস বা সামান্তরিক বা সমতল সমকোণী চৌপল যেগুলো আমাদের রয়েছে, রেগুলার পলিগনস মানে হচ্ছে বহুভুজ, সার্কেল, বৃত্ত, রাইট প্রিজমের অঙ্ক, রাইট সার্কুলার কোণ, রাইট
সার্কুলার, সিলিন্ডার, স্ফিয়ার, হেমিস্ফিয়ার, রেক্ট্যাঙ্গুলার, প্যারালাল পিরিয়ড, তারপর হচ্ছে গিয়ে রেগুলার রাইট পিরামিড উইথ ট্রায়াঙ্গুলার অর স্কোয়ার বেস। এগুলো সবই কিন্তু আমরা, তুমি যদি এগুলোকে বাংলা করে নাও, বাংলা করলে তুমি নিজেই বুঝতে পারবে। আর এগুলো তো 9-10-এই আমাদের পড়া হয়েছে, তো তুমি নতুন কিছু পড়ছো না এখানে। যেগুলো যেগুলো তোমরা পড়ে এসছো সেইগুলোকে নিয়েই আবার চর্চা করতে হবে এবং ভালো করে এগুলোকে রিভাইজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। নেক্সট ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রিতে অনেকের ভয় থাকে, অনেকে ভাবে 11-12 অবধি বা 11 অবধি আমাদেরকে অঙ্ক দিয়ে দেবে, সেরকম কিছু নয় বাবা। তোমাদের 10-এ যে ট্রিগোনোমেট্রি ছিল সেগুলো ট্রিগোনোমেট্রিক রেশিওস, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, হাইট অ্যান্ড ডিস্টেন্সেস, স্ট্যান্ডার্ড আইডেন্টিটিস, এইগুলোই তোমাদের থাকবে। কোণের ক্ষেত্রে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, এইগুলোর ওপরে তোমাকে কোয়েশ্চেন দিতে পারে, যেগুলো আমাদের রেশিও থাকে, ট্রিগোনোমেট্রিক রেশিওস, সেগুলোর উপরে কোয়েশ্চেন থাকবে। নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। তোমরা সবাই ভাবো স্যার এইটা আমি তো জানি না, আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই, তো আমি এটা স্যার ছেড়ে দিলে তো আমি পাস করতে পারবো না। কে বলেছে? এখান থেকে খুব কম কোশ্চেন আসে, অতটাও কোশ্চেন আসে না, খুব বেশি হলে 3 থেকে 4টা কোশ্চেন আসবে। কিন্তু ভালো করে ভাবো, তোমার যে ওয়েটেজ, তোমার তো অনেকগুলো কোয়েশ্চেন থাকবে। মানে ম্যাথামেটিক্সে তুমি যদি দেখো তোমার প্রায় 30খানা কোয়েশ্চেন থাকবে, 30 × 3 90 নাম্বারস। তো 30খানা কোয়েশ্চেনের মধ্যে যেগুলো কমন টপিকস দেখলে না এতক্ষণ, এখান থেকে বেশি কোয়েশ্চেন থাকবে। তোমাদের স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটি থেকে হয়তো হতে পারে খুব বেশি হলে 3 থেকে 4টা, তার থেকে বেশি নয়। তো এরকম কোনো ব্যাপার নেই যে তুমি অঙ্কে একদমই পারবে না যদি তুমি স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটি না করে যাও। আর এগুলো জিনিস আমাদের যে তোমরা যদি আমাদের কাছে পড়ো, আমাদের ADA247 ইউটিউব চ্যানেল হোক বা আমাদের ব্যাচে হোক, আমরা শুভময় স্যার কিন্তু এগুলোকে নিয়ে মাঝে মধ্যে ভিডিও করে দেন। তো সেগুলো একটু চোখ রেখো চ্যানেলে, এগুলো নিয়ে ফাউন্ডেশনাল ভিডিও তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করবো আমরা একদম ফ্রিতে। নেক্সট চলে যাচ্ছে পরের ক্ষেত্রে। দেখো এবারে আমরা চলে যাচ্ছি রিজনিংয়ে। রিজনিং এর ক্ষেত্রে প্রথমে আমরা ভার্বাল অ্যান্ড নন ভার্বাল এই দুটো ভাগে বিভক্ত। তার মধ্যে কি কি আছে? সিম্যান্টিক অ্যানালজি। অ্যানালজি তোমরা আগেও করেছো, রিজনিং একটা নতুন জিনিস, কেউ স্কুলে করিনি আমরা জানি, বাট এখানে যাদের মাইন্ড বা যাদের মন খুবই লজিক্যাল অ্যাসপেক্টের ওপর দিয়ে চলে, তারা এই জায়গাটাকে খুব ভালোভাবে করতে পারবে। এবং এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, লজিক্যাল হওয়া, রিজনিং খোঁজা যে কোনো কিছুর পিছনে, এই জিনিসটাই টেস্ট করা হয় এই পরীক্ষার মাধ্যমে। সিম্বলিক অপারেশন, সিম্বলিক নাম্বার অ্যানালজি, ট্রেন্ডস, তারপর হচ্ছে ফিগারাল অ্যানালজি, স্পেস ওরিয়েন্টেশন, সেমান্টিক ক্লাসিফিকেশনের অঙ্ক, ভেন ডায়াগ্রাম, সিলগজিমের লাগে, সিম্বলিক নাম্বার ক্লাসিফিকেশন, ড্রয়িং ইনফ্লুয়েন্সেস, ফিগারাল ক্লাসিফিকেশন, যেগুলো ফিগারের উপরে তোমাদেরকে রিজনিং দেয়। যেমন ধরো তোমাকে বললো এই ত্রিভুজের মধ্যে কটা ত্রিভুজ আছে আমাকে বলে দেখাও, এই ত্রিভুজের মধ্যে কটা ত্রিভুজ আছে। তো এই ধরনের কোয়েশ্চেন্স তোমাদেরকে দেয় যেগুলো ফিগারের উপর থাকে। পাঞ্চড হোল, প্যাটার্ন ফোল্ডিং বা কাগজের ফোল্ডিং এর উপরে কোয়েশ্চেন্স থাকে, একটা বা দুটো তিনটে। সেমান্টিক সিরিজ, এগুলো তুমি এতদিনে রেল, বিভিন্ন পিএসসির পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা অলরেডি দিয়েছো। যারা বিগিনার তাদেরকে বলি, তোমাদের এগুলোকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বাবা, এগুলো খুবই ইজি লেভেলের আসে। এসএসসির রিজনিং যে পার্টটা থাকে, সে টিয়ার 1 বলো টিয়ার 2 বলো, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের ইজি টু মডারেট কোশ্চেনই আসে, কোনোদিন হার্ড কোশ্চেন এগুলোর ক্ষেত্রে তুমি পাবে না। তুমি পিওয়াইকিউ দেখতে পারো, তুমি পিওয়াইকিউ দেখলেই বুঝে যাবে, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবে। ফিগারাল প্যাটার্ন ফোল্ডিং কমপ্লিশন হয়ে গেল, নাম্বার সিরিজ, এমবেডেড ফিগার্স, ফিগারাল সিরিজ, মানে এই ফিগারটা এরকম আছে, ধরো এখানে এরকম একটা ফিগার দিল, তারপরে একটা ফিগার দিল ত্রিভুজটা উপর দিকে, তাহলে পরের ফিগারটা কিরকম হবে? তো পরের ফিগারটা অ্যান্টি ক্লকওয়াইজ চলছে, তাহলে এই ক্লকওয়াইজ হবে, এদিকে এভাবে ঘুরছে। তাহলে এইরকম টাইপের অঙ্ক বা এই টাইপের অ্যানালজি টাইপের কোয়েশ্চেন্স তোমাদেরকে দেবে। এগুলো এক ধরনের অ্যানালজি, ম্যাচিং টাইপের, তোমাকে তুলনা করে বের করতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, তারপরে ওয়ার্ড বিল্ডিং, সোশ্যাল ইন্টেলিজেন্স, কোডিং, ডিকোডিং, নিউমেরাল অপারেশনস। আর কি কি রয়েছে? আচ্ছা, এর মধ্যে আর একটা জিনিস তোমাদের থাকবে, সেটা হচ্ছে ব্লাড রিলেশন। ব্লাড রিলেশনের ক্ষেত্রেও কিন্তু তোমাদের অঙ্ক এবারে থাকবে, প্লাস তোমাদের এবারে কিন্তু পাজলের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট তো আছেই, সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা করেছো সেটাও পাবে, প্লাস তোমাদের কিন্তু হতে পারে এবারে টিয়ার 2-তে, টিয়ার 2 পরীক্ষায়, সিজিএল এর টিয়ার 1 টিয়ার 2 হয়, টিয়ার 2-তে ফ্লোর বেসড পাজল কিন্তু ইন্ট্রোডিউস করতে পারে, যেটা এবারে করা হবে। আগের বারও একটা কোশ্চেন এসেছিল। চলো নেক্সট, এবারে চলে আসি আমরা আমাদের ইংরেজির পার্ট। ইংরেজির পার্ট 3টে ভাগে বিভক্ত, গ্রামার, ভোক্যাব এবং কম্প্রিহেনশন। এখানে কোনো ডেসক্রিপটিভ নেই, আবার বলে দিচ্ছি, এখানে কোনো ডেসক্রিপটিভ এসে যেটা আগে 2020-21-22 বা 20-21 অব্দি হতো, ডেসক্রিপটিভ এসে রাইটিং বা লেটার রাইটিং, এগুলো আর আমাদের নেই এখানে, পুরোটাই এমসিকিউ, সব এমসিকিউ, যা যা দেখাচ্ছি সব এমসিকিউ। ভোক্যাবুলারি আসবে, ভোক্যাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম তো চলেই আসছে, হোমোনিমস চলে আসছে। হোমোনিম মানে একই রকম দেখতে দুটো ওয়ার্ড, একই রকম বানান বা একই রকম শুনতে কিন্তু মানে আলাদা, এই টাইপের। অ্যান্টোনিম, সিনোনিম, একটা নতুন এবারে আমদানি হয়েছে, সেটাকে এখানে বলা নেই, আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রানিম।
কন্ট্রারিম মানে একই শব্দের দুটো এরকম মানে যে দুটো মানে একে অপরের বিপরীত। যেরকম ধরো আমি যদি বলি স্যাংশন, স্যাংশন মানে কিন্তু দুটোই হয়। এক হচ্ছে তুমি কাউকে ক্যান্সেল আউট করে দিলে, মানে কাউকে ডিসঅ্যাপ্রুভ করে দিলে, কেউ তোমার কাছে টেন্ডার নিয়ে এসে তুমি ডিসঅ্যাপ্রুভ করে দিলে, আবার স্যাংশন করে দেওয়া মানে কিন্তু অ্যাপ্রুভ করাও হয়ে যায়। তো দুটো একে অপরের কি, দুটো একে অপরের অ্যান্টোনিম। তো এই ধরনের ওয়ার্ডকে বলা হয় কন্ট্রানিম। ঠিক আছে, এগুলো তোমাদের আসছে, আমি পড়াবো, চিন্তা নেই। কনফিউজিং ওয়ার্ডস এই হোমোনিমস থেকে আসে। স্পেলিং কিন্তু এবারে খুবই ভালো করে পড়তে হবে বাবা। স্পেলিং এর তোমাদেরকে রুলসের আমি ইউটিউবে ক্লাস দিয়ে দিয়েছি, ফুল রুলসের উপরে টেকনিক বা ট্রিক্স। ডিটেক্টিং মিসস্পেলড ওয়ার্ডস, ইডিয়াম ফ্রেজেস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্পট দ্য এরর, এগুলো তো পুরো গ্রামারের কেসে যাচ্ছে। সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে কিনা সেগুলোর উপর ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন্স দেয়। আচ্ছা আর কি আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্সেস বললাম এক্ষুনি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তারপর হচ্ছে ন্যারেশনের কোয়েশ্চেন, তারপর হচ্ছে সেন্টেন্সের পার্ট সাফলিং মানে প্যারাজাম্বেল বা সেন্টেন্স জাম্বেল ছোটবেলায় করেছি। শাফলিং অফ সেন্টেন্স ইন এ প্যাসেজ, একটা প্যাসেজের মধ্যে সেন্টেন্সকে উল্টো পাল্টা করে দেবে, সাজাতে হবে। ক্লোজ প্যাসেজ বা ক্লোজ টেস্ট, এটাও তোমরা করেছো। কম্প্রিহেনশন প্যাসেজ মানে রিডিং কম্প্রিহেনশন, বা যেটাকে আমরা ছোটবেলায় পড়তাম আনসিন প্যাসেজ। তোমাকে একটা প্যাসেজ দিয়ে দেবে, প্যাসেজ দেখে দেখে উত্তর করতে হবে, প্যাসেজ দেখে দেখে উত্তর। এগুলোর রিডিং এর স্টাইল আছে, রিডিং এর টেকনিক আছে, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, এগুলো কোনো চিন্তা নেই। এবারে চলে আসবো আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, সব থেকে ইম্পর্টেন্ট ভাই 2000 মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। কিচ্ছু করার নেই, তোমাকে এটাকে এক্সক্লুসিভলি পড়তে হবে, নিজের উপর কনফিডেন্স রেখে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। দেখো ভালো করে, ইন্ডিয়ান অ্যান্ড নেইবার কান্ট্রিজ, এটা তো তোমাদের কমন টপিক, স্পেশালি পার্টেনিং টু হিস্ট্রি, কালচার। কালচারাল পার্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবারের এসএসসি যে কোনো পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ফেজ 12 ফেজ 14 আসবে এবারে, তারপরে আসবে কনস্টেবল, জিডি, এই সমস্ত এক্সাম এসএসসির, তোমার কিন্তু এবারে কালচার খুবই খুবই ইম্পর্টেন্ট। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইকোনমিক সিন। দেখো কিছু কিছু এখানে টপিক আছে যেগুলো বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা পড়েনি, যেগুলো বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা কোনোদিন পড়েনি। এবার তাহলে কি করবো স্যার, দেখো বাংলা মিডিয়াম কি কি পড়েনি আমি বলে দিচ্ছি। পলিটি পড়েনি, ঠিক আছে, যেগুলো আমাদের সিবিএসসি বোর্ডের হিন্দি ভাষী স্টুডেন্টরা কিন্তু পড়েছে ক্লাস 8, 9, 10-এ, পলিটি, এবং তারপর হচ্ছে ইকোনমি, তারপরে হচ্ছে তোমাদের এই কালচার, কালচারের একটা ব্রড অ্যাসপেক্টের ওপরে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। এই তিনটা সিবিএসসি বোর্ডের হিন্দিভাষীরা পড়তো সোশ্যাল সায়েন্সের মধ্যে। এই সোশ্যাল সায়েন্সের এনসিইআরটি বই তুমি যদি জোগাড় করতে পারো, বাংলাতেও পাওয়া যায়, তুমি পড়তে পারো এগুলো। এবং এগুলো কোনোটাই অতটাও টাফ না যতটা তুমি ভাবছো। এগুলো তোমাকে পড়া শুরু করতে হবে, এবং এগুলোর জন্য তোমাকে বাংলায় বই চাই, এনসিইআরটি বেসড বই চাই। তার বাইরে তুমি পড়তে যাও না, এনসিইআরটি বেসড বই তুমি যদি পড়া অভ্যেস করো, অবশ্যই এগুলো কোশ্চেন তুমি খুব সহজে খুঁজে পেয়ে যাবে বই থেকে, এবং তুমি উত্তরও খুব তাড়াতাড়ি পাবে। সায়েন্টিফিক রিসার্চ, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, বুকস অ্যান্ড অথার্স, স্পোর্টস। বুকস অ্যান্ড অথার্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভাই তোমাকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ এখান থেকে খুব ভালো ভালো কোশ্চেন আসছে। রিসেন্টলি কোন কোন বিখ্যাত লেখক বই লিখেছেন সেগুলোর ওপরে। স্পোর্টস, স্পোর্টসের তো ভাই এবারে কমনওয়েলথ তো হয়ে গেল, কমনওয়েলথ ভাবো কত কোশ্চেন আসতে পারে, কমনওয়েলথ তো হয়ে গেল, অলিম্পিক্সও হয়ে গেল। তো ভাই তোমাদের এইখানে কত কিছু কোশ্চেন আসতে পারে স্পোর্টসের উপরে। ইম্পর্টেন্ট স্কিমস, স্পোর্টসের বিভিন্ন ইকুইপমেন্টের উপর ইনফরমেশন, টেবিল টেনিসের বলের ওয়েট কত হয়, ক্রিকেট ব্যাটের ওয়েট কত হয়, এইগুলোর উপরে কোয়েশ্চেন তোমাকে কিন্তু স্পোর্টসে দিতে পারে। ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ডেটস, এগুলো তোমার তো প্রত্যেকবার আসে। পোর্টফোলিও এবং পিপল ইন নিউজ, ঠিক আছে। পোর্টফোলিও জিনিসটা কি স্যার, পোর্টফোলিও জিনিসটা হচ্ছে কার কিরকম সিচুয়েশনস, সোসাইটির বা বিভিন্ন রাজনৈতিক, পলিটিক্যাল বলো, ভৌগোলিক বলো, আঞ্চলিক বলো, রিজিওনাল বলো, সেখানকার পোর্টফোলিও মানে কি তার অবস্থা, তার স্ট্যাটিস্টিক্স কিরকম, মানে এখানে কোনো অঙ্কের ব্যাপার নেই, তোমাকে তার অবস্থাগুলো বর্ণনা করতে হবে। লাইক কোথায় এই শস্যটা মানে এই ভেজিটেবলটা কোথায় সব থেকে বেশি ওঠে, সব থেকে বেশি উৎপাদন হয়, এগুলো আছে। পোর্টফোলিওর মধ্যে কোনো একটা রাজ্যের পোর্টফোলিও তোমাকে দিল, যে এখানকার ইলিটারেসি রেট কত আছে, এই বিগত কয়েক সার্ভেতে কি পাওয়া গেছে। তো এই পোর্টফোলিও মানে হচ্ছে তোমার বিভিন্ন রাজ্যের স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জানতে চাইবে বিভিন্ন অ্যাসপেক্টে। লিটারেসি হতে পারে, ভেজিটেশন হতে পারে, এগ্রিকালচার হতে পারে, অর্থনীতি হতে পারে, এমপ্লয়মেন্ট হতে পারে। তো সেই জিনিসগুলোই পোর্টফোলিওতে তোমাকে পড়তে হবে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে, এবং তুমি এগুলো প্রায় বলতে পারো যদি জিএস বা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি বলো, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, এই কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা তোমাকে মিনিমাম 3 ইয়ার্স তোমাকে নিজের কাছে মাথার ভেতরে রাখতে হবে। কারণ কি পুরোনো জায়গা থেকেও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবারে কিন্তু দিয়েছে, দেখা গেছে। আচ্ছা এবারে দেখো কম্পিউটার বেসিক্স, এটা পুরোপুরি কোয়ালিফাইং, এখানে কোনো নম্বর যোগ হবে না। এতক্ষণ ধরে যা যা দেখালাম, অঙ্ক, ইংলিশ, রিজনিং, জিকে, এগুলোতে মার্কস অ্যাড হবে, এগুলোতে মার্কস অ্যাড হবে এগুলো পড়লে, ঠিক আছে, এগুলো পেপারে। কিন্তু কম্পিউটারের পেপারে শুধু তোমাকে কি করতে হবে, পাস করতে হবে। কতে পাস, 30%-এ পাস।
সবগুলোতেই 30% পাস, কিন্তু কাট অফ ক্লিয়ার করতে হবে ভাই। তো এটা কাট অফের সাথে কোনো সম্পর্ক নাই, এটাতে কোনো মেরিট লিস্টের নাম্বারও যাবে না, শুধু তোমাকে পাস করতে হবে 30% পে। কি কি থাকবে? সফটওয়্যারের উপর কোয়েশ্চেন থাকবে, অর্গানাইজেশন অফ এ কম্পিউটার, কম্পিউটার কি করে তৈরি হচ্ছে, কিভাবে অ্যাসেম্বল হচ্ছে, কি কি থাকে কম্পিউটারে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ, ইনপুট আউটপুট ডিভাইস, কম্পিউটার মেমোরি, মেমোরি অর্গানাইজেশন, ব্যাকআপ ডিভাইসেস, পোর্টস মানে ইউএসবি পোর্টস, বিভিন্ন ব্লুটুথ পোর্টস ইত্যাদি, উইন্ডোজ এক্সপ্লোরার, তারপর হচ্ছে এইচডিএমআই পোর্ট, বিভিন্ন রকম পোর্ট নিয়ে কথাবার্তা, যে কম্পিউটারে তুমি কোথায় কোথায় কি কি দিতে পারো। হয়ে গেল কিবোর্ড শর্টকাটস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিবোর্ড শর্টকাটস মানে হচ্ছে গিয়ে তুমি শুধু কিবোর্ডের কয়েকটা সুইচ টিপেই, যেটা তুমি মাউস দিয়ে করতে গেলে অনেক টাইম লাগতো, সেটা কিবোর্ডে খুব শর্টকাটে হয়ে যায়। ওই শর্টকাটগুলো শিখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের যেরকম কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট। তো এইগুলো তোমাদেরকে, এই একটা উদাহরণ বললাম, বাট এরকম অনেক শর্টকাট আছে, সেগুলো পড়তে হবে। কম্পিউটার বেসিক্সের মধ্যে সফটওয়্যার তো হয়ে গেল, আর কি কি? উইন্ডোজ অপারেটিং সিস্টেম, বেসিক্স অফ মাইক্রোসফট ওয়ার্ড লাইক এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এক্সেট্রা, এগুলোর উপরে বেসিক কোয়েশ্চেন করবে। এখানে কোনো রকম কোনো কোডিং এর লেভেলের কোনো কোয়েশ্চেন এখানে আসবে না তোমার। ওয়ার্কিং উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড ইমেলস, কি করে ইমেল সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। ওয়েব ব্রাউজিং, সার্চিং, ডাউনলোডিং, আপলোডিং, ম্যানেজিং ইমেল অ্যাকাউন্ট আর ই ব্যাংকিং, এই জিনিসগুলোকে নিয়ে কোয়েশ্চেন আসবে। সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও আসতে পারে, জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে হিসাবেও আসতে পারে। বেসিক্স অফ নেটওয়ার্কিং আর সাইবার সিকিউরিটি, এটা একটা নতুন যুক্ত হয়েছে, বাট এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, এখান থেকে খুব একটা বেশি কোয়েশ্চেন্স আসে না। হ্যাকিং, ভাইরাস, ওয়ার্মস, ট্রোজানস অ্যান্ড প্রিভেন্টিভ মেজার, কি করে আমরা ভাইরাস থেকে নিজের কম্পিউটারকে বাঁচাতে পারি, কি আমাদের নেটওয়ার্কিং ডিভাইস আছে, কি প্রোটোকলস আছে, নেটওয়ার্কে আমি ইনফরমেশন সিকিউরিটি থ্রেটস, কিভাবে আমরা এই থ্রেটগুলো পাই, মানে এই হ্যাকিং থেকে কি করে বাঁচতে পারি, বা হ্যাকিং কি জিনিস, ভাইরাস কি জিনিস, ট্রোজান কি জিনিস, HTML কি জিনিস, HTTP কি জিনিস, PNG কি জিনিস, ঠিক আছে, এইগুলো তোমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে WPMP বা WPEP, এই ধরনের ছবির ফাইলগুলো, যেগুলো শুধুমাত্র ইন্টারনেটে দেখা যায়, তুমি কম্পিউটারে ডাউনলোড করে দেখতে পারবে না। তো ওই টাইপের কিছু কিছু ফুল ফর্মস, এগুলো তোমাকে জিজ্ঞাসা করবে। নেক্সট হচ্ছে আমাদের টাইপিং কোয়ালিফাইং, এটা পুরোপুরি কোয়ালিফাইং। এখানে তোমার 30 WPM অর্থাৎ 30 ওয়ার্ড পার মিনিটে তোমাকে একটা প্যাসেজ তোমাকে লিখে শেষ করে দিতে হবে। তুমি ইংরেজি বা হিন্দিতে পড়তে পারো, হিন্দি তোমরা করবে না, তোমরা ইংরেজিতে টাইপ করবে। এবারে চলে আসি আমরা, এটা তো হয়ে গেল এতক্ষণ ধরে যা করলাম, এটা হচ্ছে কম্পালসারি ফর অল। দেখতে পাচ্ছ সবগুলোতে কিন্তু লিখে দিয়েছি কম্পালসারি ফর অল, দেখো সবগুলোতে কম্পালসারি ফর অল লিখে দিয়েছি, এগুলো সবাইকে দিতে হবে। এইবারে এগুলো টিয়ার 1 টিয়ার 2 এর চ্যাপ্টার হয়ে গেল। এবারে আমরা চলে আসবো টপিক আমাদের পেপার 2 এর ক্ষেত্রে। পেপার 2 কারা দেবে? শুধুমাত্র যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারে, যারা পরীক্ষা পোস্টে যারা অ্যাপ্লাই করবে, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, যাদের স্ট্যাটিস্টিক্স থাকতে হবে, নয়তো উচ্চ মাধ্যমিকে অঙ্কে HSE 60% থাকতে হবে, নয়তো তোমাকে গ্র্যাজুয়েশনে কোনো একটা সাবজেক্ট হিসেবে স্ট্যাটিস্টিক্স থাকতে হবে, তবেই তোমরা এটা ফিল করতে পারবে। তো এইটা পদে এটাই হচ্ছে তোমাদের অ্যাপ্লাই করার একমাত্র ক্রাইটেরিয়া। তো জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার যেটা তোমরা পাচ্ছ, সেক্ষেত্রে শুধুমাত্র এরাই এই স্ট্যাটিস্টিক্সের পেপারটা দেবে। যারা অন্যান্য পোস্ট, যেগুলো গ্রুপ সি পোস্ট, এটা তো তোমাদের গ্রুপ বি পোস্ট না, এটা গ্রুপ বি পোস্ট, ইয়েস। তো এটার ক্ষেত্রে তোমাদেরকে আলাদা করে স্ট্যাটিস্টিক্সের পেপারটা দিতে হবে, ঠিক আছে। তো দেখে নাও, কালেকশন, ক্লাসিফিকেশন, প্রেজেন্ট, এটা পুরোপুরি 200 নম্বরের কোয়েশ্চেন থাকে। এখানে একটা 200 নম্বরের টোটাল কোয়েশ্চেন, এমসিকিউ থাকবে। প্রাইমারি সেকেন্ডারি ডেটা, মেথডস অফ ডেটা কালেকশন, ট্যাবুলেশন অফ ডেটা, গ্রাফস অ্যান্ড চার্টস, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউটার, ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউটার্স, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপর হচ্ছে মিন মিডিয়ান মোড, পার্টিশন ভ্যালুস, কোয়ালিটিস, এইগুলো জিনিস তোমাকে পড়তে হবে। পার্সেন্টাইলস, ডিসাইলস, এইগুলো জিনিস আমাদেরকে আসতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি জিনিস, এইগুলো আমাদের। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো এমনিও তোমরা অঙ্কে ব্যবহার করবে শর্টকাটের ট্রিকের জন্য। শুভময় স্যার তোমাদের জন্য স্ট্যাটিস্টিক্সের ফাউন্ডেশনাল ভিডিও কিন্তু রেখেছেন আমাদের ব্যাচে, এবং আমি শুভময় স্যারকে অবশ্যই অনুরোধ করব যে ইউটিউবেও যেন তিনি কয়েকটা ক্লাস নিয়ে যান। ভাই আমার উপর বিশ্বাস থাকলে এটুকু মাথায় রাখবে, আমি নিয়ে আসবো, আমি বলে দেবো, ক্লাস করিয়ে দেবো, চিন্তা নেই। চলো, মেজার্স অফ ডিসপারশনস আর কমন মেজার্স অফ ডিসপারশনস। ডিসপারশনস মানে চ্যুতি, ডেভিয়েশন আর কি। রেঞ্জে কতটা ডেভিয়েট করলো, মান ছিল 3, সেখান থেকে 2.5 এলো, তো কতটা ডেভিয়েশন করলো, এইগুলো জিনিস। কত পার্সেন্ট ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মেজার্স অফ রিলেটিভ ডিসপারশনস। ডিসপারশনস মানে যে চ্যুতি, আমার যে মানটায় পৌঁছানোর কথা তার থেকে কতটা এরর হলো আমার, এইগুলো বার করা। এবারে হচ্ছে নেক্সট আমাদের মুভমেন্টস, স্কুইনেস এবং কার্টোসিস, এইগুলো জিনিস আমাদের একটু অনার্স লেভেলের জিনিস, কিন্তু শুভময় স্যার তোমাদেরকে ফাউন্ডেশন করে এগুলো বুঝিয়ে দেবেন। ডিফারেন্ট টাইপ অফ মুভমেন্টস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ, দ্য মিনিং অফ স্কিউনেস অ্যান্ড কার্টোসিস, ডিফারেন্ট মেজার্স অফ স্কিউনেস অ্যান্ড কার্টোসিস, এগুলো তোমাদের থাকবে। কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন, কোরিলেশন মানে হচ্ছে দুটো ডায়াগ্রামের মধ্যে কি কি কোরিলেট করতে পারছে, তারা একে অপরের সম্পূরক
পূরক কি করে হচ্ছে, কমপ্লিমেন্টারি কি করে হচ্ছে, সেইগুলো জিনিস থাকবে। স্ক্যাটার ডায়াগ্রাম, সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট, সিম্পল রিগ্রেশন লাইন্স, স্পারম্যানস র্যাঙ্কস কোরিলেশনস, মেজার্স অফ অ্যাসোসিয়েশন অ্যাট্রিবিউটস, মাল্টিপল রিগ্রেশন, মাল্টিপল পার্শিয়াল কোরিলেশন, বিশেষত প্রবলেম সলভিং বা অ্যাপ্লিকেটিভ কোশ্চেনই করা হবে। এখানে তোমাকে ওই জিকের মতো এটা জিজ্ঞাসা করবে না যে এই স্পিয়ারম্যানস র্যাঙ্কস কোরিলেশন কি আবিষ্কার করেছিল, এসব জিজ্ঞাসা করবে না, এগুলো থেকে অঙ্ক থাকবে। প্রবাবিলিটি থিওরি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, ডিফারেন্ট ডেফিনেশনস অফ প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, কম্পাউন্ড প্রবাবিলিটি, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, বায়াস থিওরেম, এইগুলো ঠিক আছে। এগুলো হচ্ছে শুধুমাত্র যারা জেএসও দেবে। র্যান্ডম ভেরিয়েবল প্রবাবিলিটি, স্যাম্পলিং থিওরি, এখানে সব সাব টপিকগুলো দিয়ে রাখা আছে। আর আমি বললাম না, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো, অনেক কিছু রয়েছে। এগুলো তোমাদের শুধুমাত্র যারা জেএসওর পরীক্ষা দেবে তারাই শুধুমাত্র দেবে। স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেস, পয়েন্ট এস্টিমেশন, ইন্টারভাল এস্টিমেশন, প্রপার্টি অফ গুড এস্টিমেটর, মেথডস অফ এস্টিমেশন, এস্টিমেশন কি করে করতে হয়, টেস্টিং অফ হাইপোথিসিস, বেসিক কনসেপ্ট অফ টেস্টিং, টেস্টিং এর স্যাম্পল টেস্টিং কি জিনিস, কিভাবে করতে হয়, এগুলোতে কি কি ভুল হয়, এগুলো থেকেও ডেভিয়েশন কি করে আসে, এগুলো তোমাদেরকে করতে হবে। তো যাই হোক, যারা জেএসওর জন্য পদে করবে বা যারা অ্যাপ্লাই করবে জেএসওর জন্য, তাদেরকেই একমাত্র এই পেপারটা দিতে হয়। ওকে, চিন্তা নেই, শুভময় স্যারকে বলে আমি এগুলো অবশ্যই আনাবো। নেক্সট এবারে আসছে, দেখো আরো কিছু রয়েছে, অ্যানালিসিস, ভ্যারিয়েন্স, টাইম সিরিজ অ্যানালিসিস, ইন্ডেক্স নাম্বারস, ঠিক আছে। তারপরে দেখে নাও, এবারে চলে আসছি আমরা পেপার 3-তে। তো এই হয়ে গেল স্ট্যাটিস্টিক্সের পার্ট, জেএসওরা এটা দেবে। নেক্সট যেটা পেপার 3, এটা শুধুমাত্র এএ ওরা দেবে, অ্যাসিস্ট্যান্ট অডিটর অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। যারা এই পদে দেবে, মানে এই পদে মানে অ্যাপ্লাই করবে, তারাই একমাত্র এই পেপারটা দেবে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফাইন্যান্স, এটা 200 নম্বরের কোয়েশ্চেন থাকে, 80 মার্কসের থাকবে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। এটার মধ্যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং শেখানো হবে, নেচার অ্যান্ড স্কোপ, লিমিটেশনস, তারপরে লিমিটেশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, বেসিক কনসেপ্টস অ্যান্ড কনভেনশনস, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, নীতি উপপাদ্য থাকবে, কিছু অ্যাক্সিওম বা ম্যাক্সিম থাকবে। অ্যাক্সিওম বা ম্যাক্সিম মানে যেটা স্বতঃসিদ্ধ, আগে থেকে ধরে নিই আমরা। তো সেই জিনিসগুলোকে নিয়ে এখানে অনেক কিছু পড়াশোনা রয়েছে। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের এখন 80 মার্কস চলছে, বেসিক কনসেপ্টস অফ অ্যাকাউন্টিং, সিঙ্গল ডাবল এন্ট্রি, বুকস অফ অরিজিনাল এন্ট্রি, ব্যাংক রেকনসাইলেশনস। ব্যাংক রেকনসাইলেশনস মানে হচ্ছে ব্যাংকের সাথে কি করে আমি অ্যাডজাস্ট করব আমার ক্যাপিটাল বা কোনো একটা কোম্পানির ক্যাপিটাল, কি করে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে প্রত্যেক বছর, ট্যাক্স দিয়ে ট্যাক্সের হিসাব, এইগুলো করে। তো এইগুলো জিনিস পড়তে হবে। জার্নাল, লেজার্স, ট্রায়াল ব্যালেন্স, তারপর রেকটিফিকেশনস অফ এরার্সের রেকটিফিকেশন কি করে করব, অ্যাকাউন্টিংয়ে যদি কোনো ভুল হয় সেটাকে কি করে ঠিক করব, ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টস, এগুলো সব তোমাদের প্রায় বলতে গেল ফাইন্যান্সে জিকে জিএস টাইপের কোয়েশ্চেন্স তোমাদের থাকবে এখানে। বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং এখনো চলছে, দেখো ব্যালেন্স শিট কিভাবে তৈরি করতে হয়, ডিস্টিংশন বিটুইন ক্যাপিটাল এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, ডেপ্রিসিয়েশন মানে অবনতি, মানে দাম কমছে বা কোনো ভ্যালু কমছে, ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং, এপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং, ভ্যালুয়েশন অফ ইনভেন্টারিজ, নন প্রফিট অর্গানাইজেশনস অ্যাকাউন্টস, রিসিটস অ্যান্ড পেমেন্টস। নন প্রফিট অর্গানাইজেশন মানে ধরো তাদের কোনো প্রফিট নাই বা কোনো এনজিও যারা কোনো প্রফিট দেখায় না, তাদের অ্যাকাউন্টিং তুমি কিভাবে করবে। তো এইগুলো সবই নিয়ে খুব ইন্টারেস্টিং, এটা একটা সাবজেক্ট যেটা শুধুমাত্র এ ওরদেরই দিতে হবে। এবারে আসছি নেক্সট, ব্যালেন্স শিট তো হয়ে গেল, এবারে চলে আসবো আমরা ইকোনমিক্স অ্যান্ড গভর্নেন্স। এটাতে রয়েছে 120 মার্কস। ইকোনমিক্স কি করে চলছে আমাদের দেশে, রান কি করে করছে, কারা কারা এর ভেতরে কম্পোনেন্ট রয়েছে, কারা কারা কিভাবে হেল্প করছে, সব এখানে পড়তে হবে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইন্ডিয়া, কনস্টিটিউশনাল প্রভিশনস, রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, মানে ক্যাগ, একজন ক্যাগের অফিসারের কি কি রেসপন্সিবিলিটি থাকে সেই নিয়ে এখানে তোমাদের করা হবে। কারণ এই পুরো যে এএও বা মানে অডিট অফিসার যেটা রয়েছে, এটা পুরোপুরি ক্যাগের আন্ডারে কিন্তু এরা কাজ করে। তো কিভাবে কাজ করে সেই রেসপন্সিবিলিটি, রোল, প্রভিশনস, নিয়মাবলী, এগুলো তোমাকে পড়তে হবে। বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স, ইন্ট্রোডাকশন টু মাইক্রো ইকোনমিক্স, দেখে নাও। ডেফিনেশন, স্কোপ কি কি আছে ইকোনমিক্সের, স্কোপ, মেথড কি কি রয়েছে ইকোনমিক স্টাডির, সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমি সেন্ট্রাল বা মানে একদম মেন প্রবলেম কি এখানে পাওয়া যায়, প্রোডাকশন পসিবিলিটিস, ঠিক আছে। এগুলো সব গ্রাফের উপরে তোমাদের কিছু কিছু কোয়েশ্চেন্স থাকবে। থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে থিওরিজ পড়তে হবে। মিনিং অ্যান্ড ডিটারমিনেন্টস ডিমান্ড, তারপর হচ্ছে যেখানে ডিমান্ড বেশি সেখানে সাপ্লাই বেশি দিতে হবে, প্রফিট বেশি পাবো, যেখানে ডিমান্ড কম সেখানে সাপ্লাই বেশি দিয়ে লাভ নেই, এই জিনিসগুলো। প্রাইস, ইনকাম অ্যান্ড ক্রস, তারপর ইলাস্টিসিটি, থিওরি অফ কনজিউমার্স বিহেভিয়ার, মার্শালিয়ান অ্যাপ্রোচ অ্যান্ড ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ, মিনিং অ্যান্ড ডিটারমিনেটরস অফ সাপ্লাই, ল অফ সাপ্লাই, দ্য ইলাস্টিসিটি অফ সাপ্লাই, হয়ে গেল। এবারে চলে যাচ্ছি আমরা থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট। এটা তো তোমাদের ওই 120 মার্কসের মধ্যে রয়েছে, এর ভেতরেই ইনক্লুডেড। মিনিং অ্যান্ড ফ্যাক্টর অফ প্রোডাকশন, লস অফ প্রোডাকশন, লস অফ রিটার্নস টু স্কেল, এগুলো সবই ওদের দিতে হবে। ফর্মস অফ মার্কেট অ্যান্ড প্রাইস ডিটারমিনেশন ইন ডিফারেন্ট মার্কেটস, ভ্যারিয়াস ফর্মস অফ মার্কেট, পারফেক্ট কম্পিটিশন কাকে বলে, মনোপলি কি জিনিস, মনোপলিস্টিক কম্পিটিশন কাকে বলে, অলিগোপলি কাকে বলে। অলিগো মানে হচ্ছে খুব অল্প লোকজন মিলে একটা গ্রুপ তৈরি করে যখন একটা অর্থনীতি বা একটা ইকোসিস্টেম তৈরি করছে, তখন তাকে আমরা কি করে আমরা সেটাকে জাজ করব, কি করে সেটাকে আমরা ম্যাগনিটিউডস বার করব, তাদের প্রফিট লস ইত্যাদি, এইগুলোকে বলা
বলে অলিগোপলি, ঠিক আছে? যেমন মনোপলি হচ্ছে একজনই চালাচ্ছে, অলিগোপলি হচ্ছে কম সংখ্যক লোকেরা মিলে গ্রুপ বানিয়ে তারা একটা বড় বিজনেস ধরে নিয়েছে, এটাকে বলে অলিগোপলি। প্রাইস ডিটারমিনেশন অফ দিস মার্কেটস, মার্কেটের মধ্যে একটা প্রাইস কি করে ডিটারমাইন হয়, তুমি যে একটা এই রিমোটটা বেচবে, এই রিমোটের দামটা কে ঠিক করবে, কিভাবে ঠিক হবে, এইগুলো জিনিস। তারপরে দেখে নাও নেচার অফ ইন্ডিয়ান ইকোনমি, রোল অফ ডিফারেন্ট সেক্টর, বিভিন্ন সেক্টরে কি কি রোল থাকে ইকোনমিতে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিসেস, তারপরে সেগুলোর গ্রোথ কিভাবে হচ্ছে, গ্রোথকে ইন্সপেক্ট করা, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়ান কনসেপ্ট, ন্যাশনাল ইনকাম কি, ডিফারেন্ট মেথডস অফ মেজারিং ন্যাশনাল ইনকাম, পপুলাইজেশন অ্যান্ড ইটস সাইজ, অবভিয়াসলি পপুলেশন যত বাড়বে আমাদের কাস্টমার বেস তত বাড়ছে, ডিমান্ড ওখানে তত বাড়বে, সাপ্লাই তত বাড়বে, তো ইটস সাইজ, রেট অফ গ্রোথ অ্যান্ড ইটস ইমপ্লিকেশন অফ ইকোনমিক গ্রোথ, কি করে পপুলেশনকে ধরে আমরা ইকোনমিক গ্রোথ করতে পারি, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ পভার্টি, এগুলোর সলিউশন কি, কজ কি, এই জিনিসগুলো, আনএমপ্লয়মেন্টের কজ কি, ইনসিডেন্স কি কি রয়েছে, ইনসিডেন্স মানে কোন কোন জায়গায় বা কোন কোন পয়েন্টে আমরা ভাবতে পারি যে হ্যাঁ এরপর দেশে আনএমপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে পুরো, এই জিনিসগুলো আগে থেকে কিন্তু আমাদের যারা ফাইন্যান্সিয়াল হেড রয়েছে দেশের, তারা কিন্তু আগে থেকে বুঝে যায়, তো সেইভাবে তারা বিভিন্ন রকম মার্কেটকে ক্যাপিটালাইজ করে বা মার্কেটকে কন্ট্রোল করতে পারে। 5 ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, খুব ইন্টারেস্টিং জিনিস, তো এগুলো তোমরা পড়তে পারো। ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে কি কি ভাবে অর্থনৈতিক রিফর্মেশন হয়েছে, ইকোনমিক রিফর্মস ইন 1991, লিবারাইজেশন কি করে হলো, প্রাইভেটাইজেশন কি জিনিস, গ্লোবালাইজেশন কি জিনিস, ইনভেস্টমেন্ট কি জিনিস, এই জিনিসগুলো তোমরা এখানে পাবে। নেক্সট হচ্ছে আমাদের, আমি পলাশ স্যার তোমাদেরকে অর্থনীতি পড়ান WBCS, তো পলাশ স্যারকে আমি অনুরোধ করবো অবশ্যই তোমাদের যারা যারা এর জন্য পদে তোমরা অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই তাদেরকে আমরা ফেরাবো না, আমরা ইউটিউবে ক্লাসে ফ্রি ক্লাস দিয়ে দেবো, আমাকে বিশ্বাস রাখো, আমি জিত বায়না করে পলাশ স্যারকে দিয়ে 2-3টা ক্লাস তোমাদের এগুলোর ফাউন্ডেশনাল ভিডিওস কি করে পড়তে হবে, কোথা থেকে পড়বে, এগুলো নিয়ে স্যার আলোচনা করে দেবেন, তোমাদের চিন্তা নেই, আমি করিয়ে দেবো, চাপ নেই। এবার হচ্ছে মানি অ্যান্ড ব্যাংকিং, মনিটারি ফিসকাল পলিসি কি জিনিস, রোল তাদের কি, ফাংশন কি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে আরআরবি, পেমেন্ট ব্যাংকস, বাজেট অ্যান্ড ফিসকাল ডেফিসিট, ব্যালেন্স অফ পেমেন্ট, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003, এই জিনিসগুলো তোমাদেরকে জিকে হিসেবে পড়ে নিতে হবে। নেক্সট হচ্ছে আমাদের এখানে রোল অফ ইনফরমেশন টেকনোলজি ইন গভর্নেন্স, এই যে আমাদের বিভিন্ন রকম ই ব্যাংকিং চলে এসছে, ই ফাইন্যান্স চলে এসছে, তারপরে ফিনটেক চলে এসছে, ইনভেস্টমেন্ট কি করে হচ্ছে, এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলোকে নিয়ে পড়াশোনা করতে হবে। এই হয়ে গেল আমাদের টোটাল সিলেবাস। তো তোমরা দেখতে পাচ্ছ যেটা আমাদের কম্পালসারি ফর অল, যেটা ম্যাথ, জিকে, ইংলিশ, রিজনিং সবাইকে দিতে হবে, এইটাকে তুমি কিভাবে পড়বে, দেখো এইটাকে পড়ার নিয়ম হচ্ছে এনসিইআরটি বেস টেক্সট বই ভাই তোমার লাগবে, যদি তুমি চাও যে একবারে আমি প্রথমবারই আমি শিওর হতে চাই যে সিজিএল আমি পাবোই, তো তোমার কাছে এই জিনিসগুলো থাকতে হবে ভাই, তোমার কাছে অল পিওয়াইকিউ, মানে পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, পূর্ববর্তী বছরের কোয়েশ্চেন, পূর্ববর্তী বছরের প্রশ্ন, এইগুলো তোমার কাছে রেডি থাকতে হবে, যদি না থাকে তাহলে ভাই পরীক্ষা দিতে যেও না, আমি সত্যি একদম সত্যি কথা মুখের উপর বলছি, আমি ঠকাবো না যে এগুলো পিওয়াইকিউ নাই তাও তুমি ব্যাচে ভর্তি হয়ে যাও, ভাই পিওয়াইকিউ নিয়ে এসো আমাদের ব্যাচে, আর যদি কিছুই না পাও, কোথাও থেকে পাচ্ছ না, তাহলে আমাদের ব্যাচে আসতে পারো, ব্যাচের মধ্যে আমরা এগুলো দিয়ে দিচ্ছি, প্লাস আমরা ফ্রিতে এগুলো রেখেছি আমাদের চ্যানেলে বলছি, আমাদের অ্যাপে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অল এসএসসি আমরা ফ্রি করে রেখেছি, তোমরা যদি অ্যাপে যাও সেখানে গিয়ে তোমরা টেস্ট সিরিজ সেকশনে যদি যাও আমাদের, সেখানে গিয়ে ফ্রিতে এগুলো পেয়ে যাবে, ঠিক আছে, এর জন্য টাকা দিতে হবে না, এই জন্য ব্যাচে ভর্তি হতে হবে না, হ্যাঁ ব্যাচে এলে এগুলো আমরা সলিউশন করে দেবো, এটা আমরা করতে পারি। নেক্সট হচ্ছে নিউ অ্যান্ড আপডেটেড প্যাটার্ন টেস্ট সিরিজ এবং মক টেস্ট ডেইলি এবং তার সাথে অ্যানালিসিস, মানে আমি শুধু মক টেস্ট দিয়ে দিলাম, 5 পেলাম, দুঃখ হলো, বন্ধ করে দিলাম, হবে না, কেন 5 পেলে, বাকি নাম্বারগুলো কোথায় গেল, কোথায় ভুল হলো, কোন জায়গাটা তোমার দুর্বলতা, এটা তোমাদেরকে আমাদের টেস্ট সিরিজ এমনিও বলে দেবে, বাট তোমাকে নিজে থেকেও কিছু একটু খাটনি করতে হবে, লেবার দিতে হবে, সেই জায়গাগুলোকে শানিত করতে হবে, তো তুমি জেনেই যাবে টেস্ট সিরিজ দিয়ে গেলে যে তোমাকে কোন জায়গাটা জোর দিতে হবে, যার জন্য এইগুলো তোমাকে করতেই হবে, কিছু করার নেই। এখানে এসএসসি এক্সামের পিওয়াইকিউ মানে সব এসএসসি এক্সামের পিওয়াইকিউ, মানে পিওয়াইকিউ মানে বলতে চাইছি আমি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ফেজ এক্সাম, তারপরে হচ্ছে তোমাদের সিপিও, দিল্লি পুলিশ এসআই, কনস্টেবল জিডি, যত এসএসসি আজ অব্দি পরীক্ষা হয়েছে, স্টেনোগ্রাফি, তাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, এগুলো সাবজেক্ট তো তুমি পাবেই ওখানে, তো এইগুলো সাবজেক্টের প্রত্যেকটা এসএসসি পরীক্ষায় কি কি কোশ্চেন এসেছে পূর্ববর্তী বছরে, সে তুমি 10 বছরের করলে ওয়েল অ্যান্ড গুড, 12 বছর বা 20, যদি তুমি 15 বছরের করে রাখতে পারো, তাহলে ভাই তোমাকে সিজিএল এর একটা সিট নিতে কেউ তোমাকে আটকাতে পারবে না, ভগবানেরও সাধ্য নেই সেটা করার, যদি পিওয়াইকিউ তোমার রেডি হয়ে থাকে, এইটা হচ্ছে আসলি জিনিস, আর এইটাকে যদি তুমি
আরো শক্তিশালী করতে চাও, তার জন্য হচ্ছে নিউ অ্যান্ড আপডেটেড প্যাটার্ন টেস্ট সিরিজ। তুমি যেখান থেকে টেস্ট সিরিজ দাও, আমাদের এখান থেকে নিতে হবে তার কোনো মানে নেই, তুমি যেখানে ভালো পাবে সেখান থেকে নিয়ে করতে পারো, বাট ভাই এটা করতে হবে, না হলে তুমি যতই টেক্সট বই পড়ে নাও কিছু হবে না। আর টেক্সট বই তোমাদের এনসিইআরটি বেসড পড়তে হবে, কারণ পুরো এসএসসির ব্যাপারটাই টিকে আছে এই সিবিএসসির পাঠ্যক্রমের ওপরে। তো সিবিএসসিতে এনসিইআরটি বই পড়া হয় এবং এনসিইআরটি বইতে কনসেপচুয়াল জায়গাগুলো থাকে, যেখানে তুমি ইনফরমেশন তোমাকে বেশি খুঁজতে হবে না, ডেসক্রিপটিভ বই না, ইনফরমেশন পুরো পয়েন্ট টু পয়েন্ট করে দেওয়া আছে, যে কোনো ইনফরমেশন তুমি খুব সহজে পেয়ে যাবে এনসিইআরটি বেসড বই থেকে, যার জন্যই এই বইগুলো পড়তে বললাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, রিভিশন। তোমাকে রিভিশনের টাইম দিতে হবে ভাই। যদি জুন জুনে পরীক্ষা হয়, এখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ধরলাম 6 মাস টাইম আছে। তো 6 মাসে যদি তুমি দেখো, 6 মাসে কিন্তু অসম্ভব ব্যাপার নয়। টিয়ার 1-এর আগে তোমাকে রিভিশন শেষ করে ফেলতে হবে, টিয়ার 1-এর আগেই তোমার টিয়ার 2-র প্রিপারেশন স্টার্ট হয়ে যাওয়া চাই। এবং যা যা দেখালাম সিলেবাস, ওটাই টিয়ার 1-এ পড়বে, ওটাই টিয়ার 2-তে পড়বে। জাস্ট টিয়ার 2-র জন্য একটু লেভেলটাকে হাই করতে হবে, যার জন্য তোমাকে এইগুলো দিতে বলা হচ্ছে, এই যে এইগুলো দিতে বলা হচ্ছে, তাহলেই তোমার লেভেল হাই হবে। লেভেল হাই এমনি বসে বসে টেক্সট বই পড়ে হয় না, বা তুমি হিন্দিভাষী টিচারদের কাছে তোমার লেভেল হাই হবে না, বাংলাভাষী টিচারদের কাছে পড়েও তোমার লেভেল হাই হবে না, যদি না তুমি সেইগুলো পড়া করে এই জায়গাগুলোতে অ্যাপ্লাই না করো। অ্যাপ্লাই না করলে ভাই সেই জ্ঞান কোনো কাজের নয়। তো চলো, তো এই যে সম্পূর্ণ জিনিসে যে এনসিইআরটি বেসড বই বললেন কোথায় পাবো, বাংলায় কোথায় পাবো, আপনি যে বললেন এতগুলো পিওয়াইকিউ কোথায় পাবো, এত যে টেস্ট সিরিজ বলছেন কোথায় পাবো, রিভিশনই বা কোথায় করবো এত কম টাইমের মধ্যে। তো চলে এসছে ভাই এসএসসি সুপ্রিম কিট। এসএসসি সুপ্রিম কিটে তুমি ভাই এগুলো সব পাচ্ছ। কি কি পাচ্ছ দেখে নাও। এসএসসি সুপ্রিম কিটে তুমি স্টার্ট ডেট হচ্ছে 19 ডিসেম্বর, এটা ভুল লেখা আছে, 19 ডিসেম্বর হবে, 19 ডিসেম্বর তোমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস চলে গেছে, যেখানে প্ল্যানিং নিয়ে কথাবার্তা হয়েছে কিভাবে আমরা পড়বো। 6খানা হার্ড কপি বই, 6খানা হার্ড কপি বই তোমাদের পুরোপুরি এনসিইআরটি বেসড, মানে কি এনসিইআরটির মতো করেই সাজানো হয়েছে, টপিক ওয়াইজ এবং প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ। মক ক্লাস মানে কি মক টেস্টের সলিউশন ক্লাস এন্ড অ্যানালিসিস ক্লাস, যেগুলো পরীক্ষা তোমরা দিচ্ছ বা আমরা বোর্ডে যে পরীক্ষাগুলোর প্রশ্নপত্র নিয়ে আসবো, সেগুলো শুধু সলভই করবো না, সেগুলোকে অ্যানালিসিসও করতে হবে। কোথায় এর আগে এত বেশি এই থেকে কোশ্চেন এসছে সেইগুলোকেও আমাদেরকে কিন্তু দেখাশোনা করতে হবে। পিওয়াইকিউ সলিউশন ক্লাস খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা না হলে ভাই যে ব্যাচে পিওয়াইকিউ করানো হচ্ছে না, আমি বলবো আমাদের ব্যাচে আসতে হবে না, তো ওই ব্যাচেও যেও না। যে ব্যাচে পিওয়াইকিউ হচ্ছে না সেই ব্যাচে যেও না, তোমার সময় নষ্ট হচ্ছে। কারণ এই দুটো ছাড়া তুমি সিজিএল কেন এসএসসির কোনো পরীক্ষা পাস করতে পারবে না। নেক্সট হচ্ছে, এটাতে একটা সুবিধা আছে, এই ব্যাচে তুমি 10টা এক্সাম কমপ্লিট প্রিপারেশন নিতে পারো একসাথে। দেখে নাও এখানে কি কি বই নিতে পারো, কি কি পরীক্ষা তুমি কভার করবে সেটাও বলে দিচ্ছি। রিজনিং, অ্যারিথমেটিক, অ্যাডভান্সড ম্যাথ, ইংলিশ, জিকে এবং ভাইরাল ভোক্যাবের পুরো 1, 2, 3, 4, 5, 6 6খানা বই, এবং পুরো হার্ড কপি বই, এগুলো সব হার্ড কপি বই। এই ভাইরাল ভোক্যাব বইটা পুরোপুরি বাংলাতে দেওয়া আছে, এটা বাংলায় ইংরেজির ভোক্যাবগুলোকে ব্যাখ্যা করা আছে। তো তোমার এবার থেকে ইংরেজিতে তোমার ভয় আছে, স্যার বাংলা মানে জানি না, বাংলা মানে বুঝতে পারি না, স্যার ইংরেজির মানে বুঝতে পারি না, তো এখন আর কোনো চাপ নেই, পুরো বাংলাতে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, যেগুলো সিজিএলে পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ারে যেগুলো ভোক্যাব এসছে, যেগুলো আসতে পারে নতুন নতুন ভোক্যাব, সেগুলো এখানে ব্যাখ্যা করা আছে। নেক্সট দেখো কি কি পরীক্ষা কভার হবে। সিজিএল, সিএচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, ফেজ এক্সাম, স্টেনো, রেল, এনটিপিসি, গ্রুপ ডি, পিএসসি, পুলিশ, ডব্লিউবিসিএস প্রিলিমস যারা দিচ্ছ, ডব্লিউবিসিএস এর প্রিলিমসও তোমাদের কভার হয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমাদের ডিআরডিও যারা পরীক্ষা দেবে ভাবছো, তাদেরও কভার হয়ে যাবে। প্লাস ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার জন্য তোমরা কনসেপচুয়াল পড়াশোনা এখান থেকেই পেয়ে যাবে। দেখে নাও কি কি আমাদের রয়েছে, সব কিছু তোমরা এখান থেকে দিতে পারবে। ঠিক আছে, তোমাকে একটা একটা করে আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদা ব্যাচ নেওয়ার দরকার নেই। একটা ব্যাচে পড়ো, একটা ব্যাচে টাইম দাও, একটা ব্যাচে টাকা ইনভেস্ট করো, টাইম ইনভেস্ট করো, তারপরে একটা বছর পড়ো এবং 10টা পরীক্ষা দাও, তার মধ্যে একটাতে চাকরি পেলে এই গোটা ব্যাচে যা তুমি অ্যাপ্লিকেশন ফি দেবে, মানে অ্যাডমিশন ফিটা তোমাকে ফেরত করে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের কথা। কারণ কি, তোমাকে যদি বলি যে না পেলে তুমি টাকা, তুমি পড়াশোনাই করবে না। আমি যদি বলি তুমি চাকরি না পেলে টাকাটা ফেরত পেয়ে যাবে, তুমি পড়াশোনাই করবে না। তো তোমাকে নিজের টাকাটা যদি তুমি ফেরত করতে চাও, রিফান্ড করতে চাও, ভালো করে পড়াশোনা করতে হবে। আচ্ছা, কি করে নেবে? অ্যাপ ডাউনলোড করে নেবে। প্রথমে কোথায় গিয়ে, প্লে স্টোরে গিয়ে adda247 এর অ্যাপটাকে ডাউনলোড করবে, যেরকম করে তোমরা গেম ডাউনলোড করো। ঠিক আছে, adda247.com, adda247.com। তো adda247.com অ্যাপটা যখন তুমি করবে, তোমার ফোনের উপরে মাথার উপরে লেখা থাকবে কিছু একটা, ব্যাংক, এসএসসি কিছু, এটাতে ক্লিক করে ব্যাক টু দ্য মেন মেনু করে তোমরা স্টেট এক্সামে যাবে। স্টেট এক্সামে গিয়ে তারপরে তোমরা পশ্চিমবঙ্গ বা ডাব্লিউবিতে ক্লিক করবে। ডাব্লিউবিতে ক্লিক করে নিলে তোমার ব্যাচ, আমাদের বাংলার ব্যাচের জন্য, তোমার অ্যাপটা আমাদের বাংলার ব্যাচ নেওয়ার জন্য তৈরি হয়ে গেল। এবারে তুমি নিচে যাবে, নিচে যখনই একটা দেখবে এই জায়গাটাতে লেখা থাকবে একটা স্টোর বা দোকান, বাংলায় যারা
পড়বে তারা পড়বে দোকান। তো দোকানে ক্লিক করলে তোমাদের একটা আসবে এসএসসি বেঙ্গলি, একটা স্টিকার আসবে বা ব্যাজ আসবে। ওই এসএসসি বেঙ্গলিতে ক্লিক মারবে। এই যেমন ধরো স্টোরে গেলে এসএসসি বেঙ্গলিতে ক্লিক করলে এসএসসি সুপ্রিম তোমরা ব্যাচটা দেখতে পাবে। মোর অফার্স, আরও অনেক অফার্সের জন্য Y210 দিয়ে তুমি ডিসকাউন্টে নিতে পারো। এটার প্রাইস হচ্ছে 5015। তুমি ডিসকাউন্ট কোড দিয়ে 5015 নেবে, কারণ আমরা বই দিচ্ছি। আর কি কি দিচ্ছেন স্যার? এত টাকা বলে দিচ্ছি, সব কি দিচ্ছি। অ্যাপ লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে বা তুমি যে ডেসক্রিপশন খুলবে, ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক এবং তোমাদের ব্যাচের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, ঠিক আছে? এই ব্যাচের এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে ইউটিউবে, সেখানেই পেয়ে যাবে। আচ্ছা, এত দাম কেন? এত দাম এই জন্য, কারণ হচ্ছে দেখো আমরা এখানে যেটা দিচ্ছি, প্রথম কথা হচ্ছে যে এখানে যে তোমরা লাইভ ক্লাসগুলো পাবে, তোমরা নিজেরাই দেখে নাও এখানে কিভাবে করবে। দেখো এখানে ধরো ADDA24/7 অ্যাপে যাও, এখানে অল কোর্সেসে ক্লিক করবে, স্টেট এক্সামে যাবে। ADDA24/7 ওয়েবসাইট থেকেও নিতে পারো। স্টেট এক্সামে যাবে, ওয়েস্ট বেঙ্গলে যাবে, ওয়েস্ট বেঙ্গলে গিয়ে এসএসসি বেঙ্গলিতে ক্লিক করলো, হলো অল কোর্সেস। এই যে অল কোর্সেস, স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল, এসএসসি বেঙ্গলি, হলো। যদি তোমরা ভিডিও কোর্স চাও, স্যার লাইভ ক্লাস করবো না, ভিডিও করবো, আমার অনেক কাজ আছে, বাড়িতে পড়াশোনা আছে, আমি লাইভ ক্লাস করতে পারবো না, ভিডিও ক্লাস করবো, তাহলে তোমরা ভিডিও ক্লাসের জন্য এটা নিতে পারো। সেম প্রসেস, অ্যাডমিশন হওয়ার এখানে দেখিয়ে দিচ্ছি, চাইলে এটাও নিতে পারো, ঠিক আছে? ভিডিও কোর্স নিতে পারো। দেখো কিভাবে, এটার প্রাইস একটু কম আছে। তো এটার দাম 6100, 5198 টাকা দেখাচ্ছে। এত টাকা দিতে হবে না, বাই নাও করবে। Y210 এই কুপন কোডটা অ্যাপ্লাই করবে। আচ্ছা 1 মিনিট, Y210 অ্যাপ্লাই করলাম। দেখো কত হয়ে গেল, 5076। এটা তুমি অ্যাপ থেকে গেলে 5015 টাকা পড়বে, ঠিক আছে? স্যার এত দাম কেন স্যার? অনেকেই বলতে পারে অবভিয়াসলি টাকা পয়সা মুড়ির মোয়া নয়, খাটনি করে টাকা পয়সা কামানো হয়। তো চলো দেখে নেওয়া যাক কেন তোমরা টাকাটা দেবে। দেখো 800 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস পাচ্ছ, ক্লাস মিস করলে ভিডিও সাপোর্ট পেয়ে যাবে, এগুলোর ভিডিও তোমাদের থেকে যাবে। 454খানা মক টেস্ট তুমি পাবে, এটা 454 মক টেস্ট তোমার জন্য। আর ক্লাসের ভেতরে আরও 400+ মক সলিউশন করানো হবে, যার মধ্যে PYQ ইনক্লুডেড, যার মধ্যে নতুন টেস্ট ইনক্লুডেড। এগুলো তোমাদের ক্লাসে করানো হবে, আর বাকি 400 মক টেস্ট তোমাদের জন্য, তোমরা বাড়িতে করবে। এগুলো সব সলিউশন দেওয়া আছে, সব করা সলিউশন দেওয়া আছে। আগে পরীক্ষা দেবে, সলিউশন দেখে অ্যানালিসিস করবে কোথায় কি ভুল হলো। আচ্ছা, এগুলো তোমাকে দেখিয়ে দেবে টেস্ট সিরিজগুলো তোমার কোন জায়গায় ল্যাকিং হচ্ছে। 104খানা ভিডিও অলরেডি তোমাদের এখানে ভিডিও কোর্স দেওয়া হয়েছে। কিরকম ভিডিও কোর্স? দেখো টাইপিং তোমাদের রয়েছে, তো টাইপিং মাস্টার ভিডিও কোর্স দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে টাইপিং শিখে নেবে, শর্টকাট টাইপিং, কোঅর্ডিনেট, জিওমেট্রি, যেগুলো বললাম না, যেগুলো একটু আনকমন টাইপের জিনিস, ওগুলো তোমাদেরকে এখানে স্যার শুভময় স্যার পুরো ভিডিও করে দিয়ে দিয়েছেন। হিউম্যান ফিজিওলজি একটু আনকমন জিনিস, বা একটু আমরা হয়তো অতটা বিস্তারিতভাবে পড়িনি মাধ্যমিকের সময়, তো সেইগুলোকে ফাউন্ডেশনাল ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, তোমরা ভেতরে ঢুকেই এই ভিডিওগুলো দেখতে পারো। দেখো ম্যাথ, ফিজিক্স সব কিছুর এখানে ভিডিও কোর্স দেওয়া রয়েছে। লাইভ ক্লাসে যাও, দেখো প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের কিন্তু ক্লাসেস অ্যালটমেন্ট হয়ে গেছে। যেমন ইংলিশে গ্রামার, ভোক্যাব, কম্প্রিহেনশন আলাদা আলাদা করে সেগমেন্ট করা আছে, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা। দেখো ম্যাথসের প্রত্যেকটা ক্যালকুলেটিভ, অ্যাডভান্স প্রবাবিলিটি, অ্যারিথমেটিক, সবগুলো আলাদা আলাদা করে ভাগ করা আছে। প্রত্যেকটা তোমার মিশে যাবে না, ক্লাস মানে জগা খিচুড়ি হয়ে যাবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, দেখো অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, অ্যাসিড, বেস, সল্ট, গ্যাস ল, সবগুলো এখানে রয়েছে। তোমরা এখান থেকে স্টাডি প্ল্যান পেয়ে যাচ্ছ। এবার স্যার ক্লাসগুলো কখন হবে, কোথা থেকে বুঝবো? দেখো নিচে যাও, নিচে গিয়ে তোমরা পাবে, এই দেখো এখানে স্টাডি প্ল্যান, দেখে নাও। নিচে যাও, নিচে গিয়ে পাবে তোমরা এই যে স্টাডি প্ল্যান। এই দেখো স্টাডি প্ল্যান পেয়েছো, স্টাডি প্ল্যান। এই যে স্টাডি প্ল্যানে এখানে ক্লিক করলে চলে আসছো। তোমরা এখানে ক্লিক করলে দেখো ইংলিশে স্টাডি প্ল্যান দেখাচ্ছি, এরকম করে পিডিএফ খুলে যাবে, ঠিক আছে? পিডিএফ তোমরা দেখে নাও, কবে কবে ক্লাস হবে, কখন কখন ক্লাস হবে, সব দেওয়া রয়েছে, সব সব কিছু। তো 19 তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে আমাদের, এবং আমারই ক্লাস প্রথমে আছে, দেখে নাও, মনে হয় আমারই ক্লাস প্রথমে আছে। ইয়েস, 12/9 এটা তো হয়ে গেল। 19 তারিখ থেকে তোমাদের টোটাল ক্লাস স্টার্ট হচ্ছে। ওরিয়েন্টেশন ক্লাস একটা হয়ে গেছে, এখানে প্ল্যানিং হচ্ছে শুধুমাত্র কি কি পড়বো, কিভাবে পড়বো, এই হয়ে গেল জিনিস। তোমরা যদি চাইছো স্যার বই দেখবো, স্যার বইগুলো দেখান, বইগুলো দেখিয়ে দিচ্ছি, একদম নতুন এডিশনের বই। এগুলো বই বাইরে কিনতে গেলে 700 টাকা করে পড়বে, 6খানা বই, 6 7 4200 টাকা। 4200 টাকা তোমরা বই কিনেই চলে গেল। তো তুমি এখানে 5500 টাকা যদি বলি, 4200 তো কত হচ্ছে? 800 টাকা, তাই না? 6 7 42 আরো বেশি, আমি 700 টাকা রাউন্ড ফিগারে বললাম। তো 4200-4500 টাকা তোমার পড়ে যাবে। তো আর 500 টাকা বা 700 টাকা বেশি দিয়ে তুমি এখানে ক্লাসও পাচ্ছ, ভিডিও পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, টেস্ট সিরিজ পাচ্ছ, PYQ ফুল সলিউশন পাচ্ছ, প্লাস বইও পাচ্ছ, হার্ড কপি বই। এগুলো বই প্রত্যেকটা নতুন, একদম নতুন বই, নতুন এডিশনের বই। দেখো
ফুল নতুন এডিশন। এগুলো এখন বাইরে তুমি কিনতে যাবে অনেক দাম পড়বে, তুমি ব্যাচের সাথে নিয়ে নাও। তুমি এখানে দেখো কোথাও যেতে হবে না তোমাকে, বই খাতাপত্র, ব্যাচ, ক্লাসেস, ভিডিও ক্লাস, রেকর্ডিং ক্লাসেস, তারপরে তোমার টেস্ট সিরিজ, মক টেস্ট, টপিক ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, ই বুক সবই তোমরা এখানে পেয়ে যাচ্ছ, তোমাকে কোথাও যেতে হবে না। এই একটাই জায়গা, তুমি একবারই একটা জায়গায় ভর্তি হও, একটা জায়গাতে টাকা এবং সময় ইনভেস্ট করো, তারপরে তুমি একটা বছর মন দিয়ে পড়ো, ভালো করে পড়ো, 10টা পরীক্ষা দেবে, একটা পরীক্ষায় পাশ করবে, এই যে পুরো অ্যাডমিশন ফিটা তোমাকে ফেরত করে দেওয়া হবে। তো বন্ধুরা, যদি তোমরা চাইছো যে স্যার অ্যাডমিশন নেব, আপনার সাথে আরও কিছু ডিসকাস করার আছে ব্যাচ নিয়ে, আরও কিছু কোয়ারিজ আছে, তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো, অথবা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও যে স্যার আমার সিজিএল নিয়ে আরও অনেক প্রশ্নাবলী আছে, আমার মনে এখনও কনফিউশন আছে, কিছু ক্লিয়ার হয়নি, তো আপনি কিছু বলে দিন, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সব বলে দেবো, ঠিক আছে? অথবা কোনো কোয়ারিজ থাকলে এই ক্লাসের কমেন্ট বক্সে, এই ক্লাসের কমেন্ট বক্সে আমাকে দিয়ে দিতে পারো, ঠিক আছে? চলো ক্লাসের কমেন্ট বক্সে কোয়ারিজ কি করে করবে বলে দিচ্ছি। আচ্ছা স্যার ফ্রি ক্লাস দেবেন না? অবশ্যই ফ্রি ক্লাস দেবো, কেন দেবো না বাবা? তোমাদের সবসময় আমি প্রত্যেক বছর এসএসসির সমস্ত পরীক্ষার জন্য ফ্রি ক্লাস তুমি অবশ্যই পাবে, ফ্রি ক্লাসেস তুমি অবশ্যই পাবে আমাদের ইউটিউব চ্যানেলে, আড্ডা 24/7 বাংলা ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, তাহলে তুমি ফ্রি ক্লাসগুলো পাবে আমাদের ইউটিউবে। যদি ব্যাচে পড়তে না পারো, অনেকেরই অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, হতেই পারে, ব্যাচে না পড়লে স্যার পাস করবো না, কে বলেছে তুমি পাস করবে না? কে বলেছে এটা যে ব্যাচে না পড়লে পাস করবে না? তুমি নিজের উপর একটু বিশ্বাস করতে পারছো না? বললাম তো পিওয়াই কি তুমি বাইরে থেকে জোগাড় করো না, বাড়িতে নিজে পড়ো, কোনো চাপ নেই। যারা একদম সিরিয়াস, যারা বিগিনার, যারা কিছু আইডিয়া পাচ্ছ না কোত্থেকে শুরু করবে, তারা ব্যাচে আসতে পারো। যারা এবারে খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছ, আগেও পরীক্ষা দিচ্ছ, আরও ভালোভাবে পরীক্ষাটা দিতে চাও, তারা ব্যাচে আসতে পারো। অসুবিধার কিছু নেই ভাই, ব্যাচে যদি তুমি নাও আসো, ইউটিউবে ফ্রি ক্লাস পাবে, অন্য কোথাও পড়ো, কোনো চাপ নেই। কিন্তু পিওয়াইকিউটা ভাই নিজের কাছে রাখো, এটা আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, নয়তো কিন্তু কোনো লাভ হবে না, সব জলে চলে যাবে। পিওয়াইকিউটাকে এবারে একটু সিরিয়াসলি নাও। কমেন্টে অবশ্যই কোয়ারিজ জানাবে, সেখানটাকে শেয়ার করে দেবে ভালো লাগলে, এবং অবশ্যই লাইক করবে যদি পছন্দ হয়ে থাকে। তো আজকে এতটাই থাকলো, চলো গুড বাই, দেখা হচ্ছে আবার ক্লাসে।